আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন এই তো রান্নাঘরে চলে আসলাম সেমাই রান্না করার জন্য সকাল সকাল। তো এইখানে যে দুধটা জাল দিয়ে নিতেছিলাম, এখানে মশলা দিয়ে দিছি, তারপর হচ্ছে চিনি দিছি। এটি বলক আসলে নামিয়ে নিব, ঠান্ডা করে পরে সেমাইতে দিয়ে দিব। আর এটুক সেমাইটা আগেই করে নিছি, সেমাইটুকু হয়ে গেছে। তো ওটুক সময় আমার শাশুড়ির জন্য করে নিছি, ওটা আর কি চিনি ছাড়া। আর আমাদেরগুলো আবার চিনি দিয়ে আর কি করে নিলাম। তো এই তো সেমাইটা হয়ে গেছে। আজকে শুধু লাচ্চা সেমাই করব, আর ঝাল কোনো কিছু করব না। চাইছিলাম একটু লুডুস করব, তো আর লুডুসটা রান্না করব না, আজকে সেমাইটাই করে নিই। তো এখন এখানে আমি এই তো এলাচি, তারপর হচ্ছে আরও কী কী মশলা লাগে তো সবগুলোই দিয়ে দিলাম সেমাইতে। আর এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম, আর উপরে একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিলাম। তারপর এই তো আমি সকালবেলা প্রথমে আমার শাশুড়িকে আমার হাতে আর কি একটু সেমাই খাওয়াই দিতেছি। আর আমার ভাসুর আর হচ্ছে আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে গেছে। তারপর আমি এখন সেমাইটা আর কি খাওয়াই দিব। আর আমার জাল আছে, জাল আবার গোসল করতে গেছে। তো এখন আমি সেমাইটা খাওয়াই দিতেছি। আমার শাশুড়ি তো অসুস্থ, ওই যে পায়েতে ব্যান্ডেজ করা আছে, দেখতেই পারতেছেন। তো তো সকালবেলায় ঈদের দিন আর কি প্রথমে আমার শাশুড়িকে খাওয়াই দিলাম। অনেক অসুস্থ, ওই যে বসে থাকতে পারে না, হাত পা কাঁপতেছে, খুবই কড়া কড়া ওষুধ খাইতো, অ্যান্টিবায়োটিক খাইতেছে পাওয়ার জন্য। তা পুরো শরীর দুর্বল করে দিছে। একটু যে উঠে বসবে বা একটু দাঁড়াবে তা পারতেছে না, মাথা ঘুরে পড়ে যায় এরকম। খুবই ওষুধ আর কি, খুবই কড়া কড়া ওষুধ দিয়ে দিতেছে পায়ের জন্য। পাটা যেন তাড়াতাড়ি আর কি সারে, ঘাটা যেন তাড়াতাড়ি শুকায় যায়, এই জন্য খুবই কড়া ওষুধ দিতেছে। তো যাই হোক, এখন আমি একটু সেমাইটা খাওয়া সরিয়ে দিলাম। আর একটু ওই যে এখন আবার নেশমা পিঠা খাইতে আনলাম। একটু ওই যে বললাম যে আস্তে আস্তে নিয়ে খান একটু। তো সে যে খাইতেছিল, কী করবো, ওইটাই তো বসে থাকতে পারে না। তারপর আমি আবার রান্নাঘরে আর কি একটু কাজ আছে, রান্নাঘরে আবার যাব এখন। এই যে আর খাইতে চায় না। তো এই তো দুপুরের জন্য আর কি রান্না বান্না বসায় দেবো, সব কিছু রেডি করে রাখতেছি। আর এটা হলো সকালের জন্য, তো সেমাইটা তো হয়ে গেছে। এখন সকালের জন্য একটু ভুনা খিচুড়ি করে নিতেছি, মুগ ডাল দিয়ে আর কি খিচুড়িটা করতেছি, পোলাও চাল দিয়ে। তো এখন একটু ঢাইকে রাখি। আর হচ্ছে দুপুরে আর কি মাংস রান্না করে নিব। তো এই তো গরুর মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে এখন ভিজায় রাখবো। তো এই কড়াতে আর কি হবে না, বড় বালতিতে আমি ভিজায় রাখবো। আরও সকালে উঠে যদি ভিজাতাম তাহলে মাংসটা খুলে যেত, বরফটা ছাড়তো। তো যাই হোক, এখন আমি বড় একটা বালতির মধ্যে বেশি করে পানি দিয়ে ভিজায় রাখলে তাড়াতাড়ি বরফ খুলবে। তো এখন এই যে এখানে আবার রোস্টের জন্য মুরগিটা আর কি আমি ভিজায় রাখতেছি। এই সবগুলো আমি যে বালতিতে ভিজায় রাখবো, তাহলে তাড়াতাড়ি খুলবে। তো যাই হোক, আমি একটু ভিজায় টেজায় রাখলাম। আর আমার হাজব্যান্ডে নামাজ পড়ে চলে আসলো, এসেই বাচ্চারা এই যে আর কি সালাম করলো, বকশিস দিতেছিল ঈদের সালামি আর কি। তো সবাইকে সালামি দিতেছে। আমি একটু পর পর এসে দেখি রান্নাঘর থেকে রান্না করতেছিলাম। এ হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ছোটোটাই যে। তো ঈদ বকশিস পেয়ে এই যে আমার ভাসুরের মেয়েটা খাটের উপরে আর কি একটু নাচতেছিল খুশিতে। আবার একটু পর বাইরে যাবে ঘুরতে, সে আনন্দে এরকম করতেছে, নাচানাচি শুরু হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কি ঘুরতে যাবে, আমিও যাব, আমি রান্নাবান্না শেষ করি। তো এখন এই যে মশলাটা ভালো করে আর কি কষায় নিতেছি, এটা হচ্ছে রোস্টের জন্য। মশলাটা কষিয়ে নিতেছিলাম। তো এই তো হালকা করে আর কি আমি একটু ভেজে নিয়েছি চিকেনটা। তো এখন আর কি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব। তো দুধ ভিজাইয়ে রাখছি, দুধটা এখন একটু দিব। তো একটু পানি দিয়ে কষায় নেব, পরে আর কি দুধটা দিয়ে দেব। আর পাশের চুলায় আবার এই যে গরুর মাংসটা বসাইয়ে দিছি,
কয়েকটা আলু দেওয়া হয়েছে। চাইছিলাম আলু দিব না, কিন্তু আলু দিলে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে, এই জন্য অল্প করে কয়েক পিস আলু দিয়ে দিলাম গরুর মাংসতে। আর প্রেশার কুকারে বসাই নেই, কারণ আমার এই চুলাটা বেশি একটা ভালো না, প্রচণ্ড কালি পড়ে। এই জন্য আমার এত কালি পড়ে দেখে আমি আজকে আর কোনো কিছুই নামানো হয় নাই। পাতিল আমার ননস্টিকের কড়াই আসলো, তারপরও কড়াইতে দিলাম না। কড়াইগুলো নষ্ট করে কোনো লাভ নেই, প্রচণ্ড কালি পড়ে, তো এই জন্য আজকে আমি আর কোনো কড়াইটারে কিছুই নামাই নেই। হাতের কাছে যেগুলো ছিল ওইগুলোতেই রান্না আর কি বসাইয়া দিছি। তো যাই হোক, রোস্টটা হয়ে গেছে। আর এই তো পাশের চুলায় গরুর মাংসটা আর কি প্রায় হয়ে গেছে, তারপরে চুলায় দিয়ে রাখলাম, একটু গরম থাকবে। আর এখানে আমি পোলাওটা বসাই দেব। পোলাওটা মানে হতে বেশি সময় লাগবে না। তো পুরোপুরি রান্নাটা আমি আর কি দেখাতে পারিনি। তো এই তো রান্নাবান্না শেষ। তো এখন বাচ্চাদেরকে খাবার দিলাম। আর ভিতরে রুমে সবাই খাচ্ছিল, আমার ভাসুর ভাবি এরা সবাই। তো আমি আবার গোসল করে টোরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে এখন বের হচ্ছে। তো এখন আমরা আর কি সবাই ঘুরতে যাব, দেখি কোথাও যায় আর কি। বেশি দূরে যাব না, কাছাকাছি ঘুরবো। আমার ওই যে ছোট্ট মানে ভাস্তিটা, মানে ভাসুর মেয়েটা, ও আগে আগে নিচে নেমে গেছে, তাই ওকে ধরার জন্য আমি তাড়াতাড়িও নামতেছি, কিন্তু ও বুঝতেছে যে আমি ওরা পিছে পিছে আসতেছি। ও আবার জোরে জোরে নামতেছিল। এই যে এখানে এসে দাঁড়াইছে, ডাক দিতে পড়ে, বললাম দাঁড়াও তোমাকে একটু দেখাই। ওকে এই যে ফরাকটা পরাইয়া দিছে, ও শুধু এটা ধরে ধরে হাঁটতেছিল। তো এই তো এখন আমরা চলে আসলাম। তো এই জায়গাটা হচ্ছে, এটা সবাই চেনেন এই জায়গাটা। এটা হচ্ছে যে অস্ত্র মেলা, মানে এই যে বিমান জাদুঘর, পুরন যে এয়ারপোর্ট বলে, এয়ারপোর্টে ওইটা আর কি বিমান জাদুঘর বলে নাকি। তো যাই হোক, এখানে আসলাম, এসে দেখি যে এখানে আবার খেলাধুলা হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, মানে হাড়ি ভাঙা। তা হাড়িটা হলো ওখানে, আর মেয়েটা বাড়ি দিছে মাটিতে। তো ওই যে হাড়ি মানে সোজা না যায় বাঁকা হয়ে আসছে, তাই আর কি পারে নাই। আর এখানে বাচ্চাদেরকে এই যে ব্যাং লাফায় যে ব্যাঙ্গে উঠানো হয়েছে এই লাইটারে। এই যে ওরা 3 বোনই উঠে পড়ছে সামনে। তারপর ঘোরাফেরা করলাম। এখন তো অনেক গরম লাগতেছিল, তাই বাচ্চারা বলতেছে আইসক্রিম খাও, তো ম্যাঙ্গো আইসক্রিমটা দিছে। এটা অনেক আমার কাছে ভালো লাগছে, অনেক সুন্দর একটা ম্যাঙ্গো ঘেরান আছে এই আইসক্রিমটায়। তো সবাই আর কি খাচ্ছিল। আর এই যে আমারটা আমিও খাবো এখন। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ মনে করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন। তো আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটি রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।